হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার সন্ধেবেলা, এখন বাজে সন্ধে 7টা। এখনও বিছনা ছাড়তে পারিনি, মানে একবার উঠেছিলাম বিছনা থেকে, তারপরে আবার এসে একটু বিছনায় বসলাম। এখন যাবো রান্নাঘরের দিকে। আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ আমি শ্যুট করতে পারিনি। ভাবলাম তাহলে বিকাল থেকেই ভিডিওটা শুরু করি। বিকাল তো না, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করছি। বৌদি এসেছিল, বৌদি এসে কাজ টাজ করে দিয়ে গেছে। আর এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে যাব। টাসনগুলো তুলতে হবে, কারণ হচ্ছে সবগুলোই বৌদি মেজে টেজে দিয়ে গেছে। বাসনগুলো তুলবো, বুকানের খাবার বানাবো। দেখি কি বানানো যায়, সন্ধ্যাবেলা কিছু একটা খাবার বানিয়ে বুকানকে খেতে দিতে হবে। তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক। আর এই দেখবে, এই দেখো কম্বল বিছিয়ে একদম বসে রয়েছি, মানে শুয়েই ছিলাম। চালের দাদা আসলো, চালের টাকা নিতে, সেই টাকাটা দিয়ে এসে এইভাবে পাটা ভেতরে দিয়ে বসে রয়েছি। এই কম্বল শীতকালে যে কিভাবে মানুষকে আটকে রাখে, কম্বল থেকে বেরোতেই ইচ্ছা করে না। একটা জ্যাকেট পরবো, পরে রান্নাঘরের দিকে যাব। তাহলে চলো রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। উঠে পড়েছি বন্ধুরা বিছনা থেকে, আর এখন একটা হাতে ব্যাগ নিয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে একটু দোকানে। ভাবলাম রান্নাঘরের দিকে পরেই যাই, আগে একটু দোকান থেকে ঘুরে আসি, কারণ দোকান থেকে একটু চাউমিন আনবো। চাউমিনই বানাবো ভাবলাম, কারণ দোকানকেও সন্ধ্যেবেলা দিতে হবে, আমরাও খাবো, সেই জন্য একটু চাউমিন নিয়ে আসি। তাহলে চলো দোকানে যাই, তারপরে কি আবার দেখাবো। দেখো বন্ধুরা, এই যে মন্দিরে একটু মাকে দেখিয়ে দিলাম, আর কালকে একটা মালা মাকেও পরানো হয়েছিল। দোকান থেকে চলে এসেছি, দোকানে ভিডিও করা হয়নি। এই যে জিনিসপত্র ঘরে গিয়ে দেখাচ্ছি, চলো। সব ঘোলা ঘোলা লাগছে। এবার ঠিক আছে। বালতি টালতিগুলো তুলতে হবে, বৌদি বালতি টালতিগুলো রেখে গেছে। আর এই যে ঠাকুরের বাসন মেজে দিয়ে গেছে, দাঁড়া ভালো করে দেখাই। এই দেখো, ওগুলো তুলবো, পরে তুলছি। চলো আগে যাই, এটা খুলি, কোন হাতে খুলবো সেটাই ভাবছি। ক্যামেরাটা বন্ধ করি। এই যে নিয়ে আসলাম চাউমিন, একটা আমুল দুধ, একটা সস, আর একটা বাদাম 5 টাকার। এটা তো আমার ব্যাগ। এই হচ্ছে নিয়ে বাজার। আর এই যে বৌদি বাসন টাসন সমস্ত কিছু মেজে দিয়ে গেছে। আর এই যে এগুলো এখন তুলবো। আমার খুব আদ উঠছে, জল খেতে হবে। জল গরম বসালাম খাওয়ার জন্য, ওই কারণ হচ্ছে হালকা একটু গরম হবে। আর এই যে গ্লাস নিয়ে নিয়েছি, জল খেয়ে নেবো, কারণ প্রচুর জল পিপাসা পেয়েছে, আর হচ্ছে খুব আদ উঠছে ওই কারণে। আর বাসনগুলো তো তুলবো, তার আগে চাউমিনটাও সেদ্ধ বসাবো। জল গরম হয়ে গেছে, জাস্ট একটু ঠান্ডা কাটা, এই আর কি। এত ঠান্ডা জল আমি খেতে পারি না, এই কারণে এক গ্লাস জল নিয়ে নিয়েছি। আর আমি খাবো এই যে খেয়ে দিলাম, হালকা গরম নিয়েছি। আর দিয়ে দিয়ে বসাবো। ড্রেনটা একটু মনে হচ্ছে জাম হয়েছে, জল বেঁধে বেঁধে যাচ্ছে। এই দেখো, এদিকে গামলা বসিয়ে দিলাম জল গরমের জন্য, মানে এখানে চাউমিন সেদ্ধ করবো। আর বাসনপত্র সমস্ত কিছু তুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ফুটে গেছে। আর এদিকে আমাদের এখানে শুক্রবার দিন ডালকা বাজে, মানে গুরুজাত ঠাকুরের সেটাই শুরু হয়ে গেছে, এর জন্য ডালকা বাজছে এখন। তোমাদের আমার কথাটা শুনতে একটু অসুবিধা হতে পারে, একটু পরেই বন্ধ হয়ে যাবে, সবে শুরু হচ্ছে তো কীর্তন, সেই জন্য চাউমিনটা দিয়ে দিচ্ছি। সেই ওই যে খাতাপত্র দিয়ে এসেছিলাম, কিছু হয়েছে? খাতাপত্র দিয়ে এসেছিলাম, ওরা বলেছিল কি মিটিং। হ্যাঁ
ডাকছিলাম শুনতে পাইনি। মা তুমি ডাকছিলে আমি শুনতে পাইনি। ডাকিনি তোমাকে। ও আমি অনেক থেকে এসেছি। তাই দেখো বন্ধুরা, চাউমিনটা তো সেদ্ধ হয়ে গেছে। আর এবার এই তেলের মধ্যে শুধু পেঁয়াজ দিয়েই করবো আজকে। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাদাম দিয়ে দেবো। 5 টাকার একটা বাদাম আনলাম, ওই কারণেই। বাদাম যা ঘরে ছিল সব শেষ হয়ে গেছে। আমি বাদাম খাই না। তোর বাদাম খেতে হবে না, আমি খাবো, বাবা খাবে। ও বাদাম খায় না বলে বাদাম দেওয়া যাবে না। কি একটা যেন। এই ব্যাগটাগুলো কেটে দিচ্ছিস নাকি? এই দে তোর মুখটা কাটবো এবার আমি। বুকার এবার মুখটাই কেটে ফেলে দেবো। তাহলে এইগুলো সরাই আছে, তাহলেই হবে। আমি কোনো কাটবো না। তুই কাঁচিটা নিচ্ছিস কেন? আমি কোনো কাটবো না। দিয়ে দিলাম বাদামটা। বাদাম তোর খেতে হবে না বললামই তো। ওখানে কিন্তু বুকান এসে দাঁড়িয়েছে, ওর গায়ে ছিটুক, তারপর ভালো হবে। ভালো হবে ও ছিটলে। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দেবো। হলুদ না দিলেও হয়, তবু একটু দিই। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। একটু আদা কষে দিলাম। আর এবার ডিম দিয়ে দিচ্ছি, 2টো ডিম দেবো। এরপর তোর ওখানে যদি গায়ে দিয়ে ছিটে যায় তখন কি করবি তুই? বুকান নাড়াচ্ছে চাউমিনটা। আরে দাঁড়া, সর। কাটো। দেখো বন্ধুরা, চাউমিনটা কিন্তু মিশিয়ে ফেলেছি, নুন টুন ঠিকই আছে। আর এবার একটুখানি মিষ্টি দেবো, সামান্য একটুখানি 2-4 দানার মতো। বুকান শুধু বারবার হাতাহাতি করছে, বারবার হাতাহাতি করছে। ওকে তো দেবোই না আজকে। দেবা না, তোমার হবে। আমার হবে। একটু ভিনিগারও দেবো। ভিনিগার মাংস বানালো, মাংস আছো। একটু ভিনিগার দিলাম। একদম সিম্পল চাউমিন। এটা দেখে আমার মেনু দেখে তোর কাছ থেকে না, মানে আমি ভয় লাগছে তোর না ছ্যাঁকা টাকা লেগে যায়, সেই জন্য। এটাই আমার ভয় করছে, আর কিছুই না। কি আদা দিবি তো? না, আমি খাবো না আদা। আদা দিলে তোমরা খাও, আদা দিলে। হয়ে গেল। এই যে বুকান ব্যস্ত হয়ে গেছিল। এই যে আমাদের চাউমিন কিন্তু রেডি, বাদাম দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে। এবার দিয়ে দিই, চলো তারপরে সার্ভ করে নিই, তারপরে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে বুকানকে দিয়ে দিয়েছি। আর এই দেখো বুকানের এই যে মিকি মাউস বাটিতেই খাবে নাকি আজকে, সেই জন্য এই যে মিকি মাউসের কানও বানিয়ে দিয়ে একদম স্মাইলি বানিয়ে দিয়েছি। এই দেখো গরমের ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, গরমের ধোঁয়া বেরোচ্ছে। আর এবার আমাদেরটাও নিয়ে আসি। আর বুকান উঠে বসে খেয়ে নে, বাবা খেয়ে নে। একটু সস খাবো? যা খুশি। না খেতে হবে না। আমার চাউমিন, আরেকজনের তো চাউমিন প্রায় শেষই হয়ে গেল। কিরকম হয়েছে? মোটামুটি। কি কম হয়েছে? সবজিপাতি নেই তো, ওই জন্য মনে হয়, শুধু পেঁয়াজ দিয়ে করা হয়েছে, সেই কারণে। তাহলে চলো খাই। WRC ने इस मामले में एक इंडिपेंडेंट फैक्ट फाइंडिंग कमेटी को फॉर्म किया। हालांकि इस कमेटी ने अभी तक कोई ऑफिशियल रिपोर्ट सबमिट नहीं किया है, फिर भी मैं इस कमेटी के एक मेंबर को प्रोफेसर सारी को इनवाइट करना चाहता हूं यहां ভালোই হয়েছে। कि शायद वो इस मामले আরেকটা বাদাম। में ऑब्जेक्शन বাদাম পাশে রেখে দে। ये इंक्वायरी एक्स्ट्रा जुडिशियल और की फाइंडिंग और रिपोर्ट इस केस में WRC विमेंस राइट कमीशन ये बहुत ही रिस्पेक्टेड काफी जुडिशियल बॉडी है। আজকে আমার শুধু হাত উঠছে। খাই, শেষ করি।
দেখো বন্ধুরা, বেশ খানিক্ষণ বাদে আবার আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর এখানে সবজি নিয়ে নিয়েছি, রাতের রুটি খাওয়ার তরকারি হবে। এখানে ফুলকপি, আলু, একটা টমেটো আর একটুখানি কুমড়ো রয়েছে। এই যে এইটুকু কুমড়ো রয়েছে, এই দিয়েই আজকে তরকারি করব, ফুলকপি আলু কুমড়ো দিয়ে তরকারি। এটা আমি অনেকবারই করি, মানে এটা মাঝে মাঝেই করা হয়, খেতে ভালোই লাগে। পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর করব পরোটা। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। তাহলে চলো চটপট করে এগুলো কেটে ফেলি, আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা। আমি তো বেশ দেখো বন্ধুরা, এই যে তরকারিটাকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি, যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সব সবজিগুলো একটু ভেজে, তারপরে সোয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছিলাম। সোয়াবিনটা দিয়ে একটু শুধু আদা ঘষে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, এই আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর কিছুই দেইনি। এবার সেটাকে একটুখানি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, একটু বেশি করে জল দেবো, আর একটু জল আমি দেবো এর মধ্যে। জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো অন্তত 15-20 মিনিট, সেদ্ধ হবে না সবজিগুলো। তাহলে এটা হতে থাক, আমি আটাটা মেখে নিই। বন্ধুরা, আমাদের খাবার নিয়ে বসে পড়েছি। আর এই যে এটা হচ্ছে বুকানের বাবার খাবার, বেড়ে দিলাম, এখন খাবে। আর এই যে হচ্ছে আমার, এখানেও তরকারি রয়েছে, রুটি রয়েছে। গুড় খাবো না একটু, একটুখানি গুড় আনবো। আর এখন ঘড়িটা একটু দেখাই, এখন বাজে 1টা বাজতে, মানে 1টা বেজে গেছে, 1টা 12-10 হয়নি, ওই 5-7 মতন হয়েছে, 1টা 7। এখন আমরা রাতে ডিনার করছি, এই মাত্র খেলে উঠলো। আর এই মাত্র না, মোটামুটি 5-7 মিনিট মতন হয়েছে খেলে উঠেছে। তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করবো। বুকান ঘুমিয়ে পড়েছে। আর গুড় আনতে হবে, একটা বাটি নিই।
কাঁচা লঙ্কা, আচ্ছা কাঁচা লঙ্কাও দেবো। এই যে গুড়, আমাদের সেদিনকে গুড় এনেছিলাম, খাওয়া হয়নি এখনও, খাবো, খেয়ে দেখবো। গুড়টা ভালোই হবে, এই প্রথমই খেয়ে দেখবো। নিয়ে নিলাম তো একটুখানি, দেখা যাক কেমন হয়। হেভি গুড়। এই গুড় দিয়ে কাঠি পোড়া পিঠে, সরা পিঠে, যে যা বলো, সেই খেতে কিন্তু একদম দারুণ দারুণ লাগবে। ও লঙ্কা দেবো। তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর মোটর চলছে, মোটরের একটু আওয়াজ আসতে পারে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই শীতে খুব পিঠে খেয়ে এনজয় করে দিনগুলো কাটিও। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। গুড নাইট, সকলে খুব আনন্দ করে দিনগুলো কাটাও। টাটা, গুড নাইট।